মনোনয়ন দিয়েছে না, শুরু করবো। দেখুন, আমি দীর্ঘদিন থেকে এই পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট 1 আসনে ধানের শীষের জন্য কাজ করছি। আমি বিএনপির আদর্শে যাতে মানুষরা অনুপ্রাণিত হয় এবং বিএনপির আদর্শকে যাতে এখানে স্থায়ী রূপ দেওয়া যায়, সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং এই লক্ষ্যে আমি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, মানুষের কল্যাণে কাজ করেছি, মানুষের আপদে বিপদে কাজ করেছি। আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে তাদের জামিনের ব্যবস্থা করেছি, তাদের মামলা লড়েছি, স্থানীয় আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তাদের পাশে থাকতে চেষ্টা করেছি, তাদের পরিবারজনদের খোঁজ খবর নিয়েছি। এভাবেই আমরা বিএনপির সংগঠনকে এখানে মজবুত একটা ভিত্তির মধ্যে দাঁড় করিয়েছি। আমার এই কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা ইত্যাদি বিষয়ে বিবেচনা করে এবং গোপন সার্ভের মাধ্যমে সার্ভে করে আমাদের দল আমার সাংগঠনিক রিপোর্ট এবং সার্ভে রিপোর্টের বেসিসে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি মনে করি যে মনোনয়ন পাওয়াটা একটা স্বীকৃতি, আমার কর্মের স্বীকৃতি, কিন্তু তার চেয়ে এখন বড় দায়িত্ব হলো এখানে থেকে ধানের শীষকে বিজয়ী করে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটা উপহার দেওয়া। সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং আমাদের নেতা কর্মী আমার সাথে আছে। আমরা সবাই এখন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছি। আর একটা হলো, জয়ী হতে পারলে আমি বেকার যুবকদের, আমাদের এখানকার এটা 1 নম্বর সমস্যা হিসাবে আমি চিহ্নিত করেছি। এটা আপনারা জানেন, উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত অঞ্চলে এই আসনটি, একদম ঠিক ভারতের কোল ঘেঁষে এই আসনটি। এই আসনে আমাদের অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষি নির্ভর এবং শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষিত হয়ে উঠছে তারা কিন্তু কাজকর্ম খুঁজে পাচ্ছে না, কারণ এদেশে এই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি নাই, এই দেশে কর্মক্ষেত্র তৈরির কোনো জায়গা নাই। এইসব জিনিস বিবেচনা করে এবং এই অঞ্চলটাকে আলোকিত করার চিন্তা করে এই অঞ্চলের মানুষের দুর্দশার কথা চিন্তা করে আমরা এখানে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের কর্মসূচিটাকে এখানে জোরালো করেছি। আপনারা জানেন যে তিস্তা নদী কিন্তু এই আমাদের এই হাতীবান্ধা থানা দিয়েই ভারত থেকে এসে প্রবেশ করেছে। ডিমলার অল্প একটু অংশ, নীলফামারীর অল্প একটু অংশ, বাকিটা সব পুরোটাই আমাদের লালমনিরহাট জেলার উপর দিয়ে গিয়েছে এবং আমার 6টা ইউনিয়ন প্রতি বছর প্লাবিত হয়। এখানে অসংখ্য বাড়িঘর নষ্ট হয়ে যায়, ভেসে যায়, মানুষের ক্ষেত খামার ভেসে যায়, মানুষের গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়। এক একটা মানুষকে তার জীবনে 15 বার 20 বার পর্যন্ত তার বাস্তুভিটা চেঞ্জ করতে হয়। এই কারণে মানুষ